কি করিস? উনান পারে বসে কি করিস? এদিকে তাকা। কি বললে? এই দেশে বাইরে রাস্তা গই মরি। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এখন আমরা সকালবেলা রান্নাঘরে খাওয়া দাওয়া করছি। আর গত কয়েকদিন থেকে আমাদের সকালের খাবার হচ্ছে চা আর গোলা রুটি। তো সমুদ্রের জন্য দুধ রেখেছি, ও দুধ দিয়ে খাবে। তো সকালে চায়ের পর্ব শেষ। এখন এই যে ছেলেকে স্কুলে পাঠাবো আর রেডি করিয়ে দিচ্ছি। কি বল? সকালে তো গোলা রুটি খেয়েছে, এখনও ভাত খাওয়াইনি। তো ভাবলাম বই খাতাগুলো রেডি করে দিয়ে নিই, তারপরে বেশি তো একটা খাবে না সকালবেলা, যেহেতু গোলা রুটি খেয়েছে ভারী জিনিস, তো ভাত খুব একটা বেশি খেতে চাইবে না। যাওয়ার আগে দু একবার একটু মুখে দিয়ে দেবো। তো এখন এসে আমার কাছে কিছু একটা বায়না ধরছে, তো মনে নেই আমার কি বলছিল। তো এই যে দেখো, ওর পিসি ওকে খাইয়ে দিচ্ছে। এখন আমি স্কুল যাব, সোমবারে পরীক্ষা। এখন আমার স্কুল বন্ধ করা যাবে না। সমুদ্রর পাপা, সমুদ্রর ঠাম্মি, দাদু শিলিগুড়িতে গেছে। তো সেখানে গিয়ে কোনো একটা কাজে আটকে পড়েছে, তো আসতে পারছে না। আজকে আসবে কালকে আসবে করছে, তো ভীষণই অসুবিধা হয় ওকে স্কুলে পাঠাতে। তো আজকে ওর কাকু নিয়ে যাবে, কিন্তু ওর কাকু তো 9টা সাড়ে 9টায় দোকান খোলে। সেজন্য ওর কাকুকে বললাম তুমি নিয়ে যাও, নিয়ে দোকানে বসিয়ে রাখবে, তারপর যখন স্কুলের সময় হবে তখন স্কুলে নিয়ে দিয়ে আসবে। কারণ এত সকালে তো স্কুল খুলবেই না, স্কুল খুলে 10টাতে। তো এখন 9:30 বাজে, সেজন্য ওর কাকুর কাছে দিয়ে দিচ্ছি। নাহলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর স্কুল, টোটোতে গেলে 10 টাকা লাগে, আর এই সকালবেলা যাওয়াটা খুব চাপ হয়ে যায় আমার জন্য। তো যার জন্য এখন 9:30টার সময়ই ওর কাকুকে সব দিয়ে লাইন পাঠাতে ধরছে, হচ্ছে। রাস্তার দিকে রওনা দিচ্ছে, সব এক লাইনে। দেখ না, ধর, কাকুর হাতে দিয়ে দে ব্যাগটা, ব্যাগটা কাকুর হাতে দিয়ে দে। আয় এদিকে আয় তুই। সৈনিক আসতে চালাইও, হ্যাঁ না ফাটাই যাবো না। ওরা কি সামনে বসাবে না? সামনে ট্রেন কি বড় না, সামনেই বসাও। পিছনে আমার ধরে রাখবো, ভয় লাগে আমার। আমার ধরে রাখবো আমি। তাও এই গাড়িটা অন্যরকম না। বসো, ব্যাগ দিবা আমার কাছে। হ্যাঁ, কাকুর কাছে দিয়ে দাও বাবা ব্যাগটা। সৈনিক একদম আসতে যায়ও কিন্তু। না ফাটাই যাবো। পিছনে কিছু নাই, এদিকে হানো পোলাটা উঠবো কেমনি? আরে এগুলা না, এগুলা এখন তোর পোলা পাই না, বুদ্ধি যায় নাই। যাও बैठो, কোমরে কোমরে। सुपर हीरो के साथ जाएंगे, ठीक है? সৈনিক আসতে যায়ও না, কাকুর সাথে সাইটা বয়। হ্যাঁ, স্টাইল মাইরা বসিস না। ওই দুধে কেমন ব্রেক করে। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আর সেরকমভাবে ভিডিও করিনি। তখন খুব তাড়াহুড়ো থাকে, অনেক কাজ থাকে, জামা কাপড় ধোয়া থাকে, এই সেই। তো এই যে দেখো, শীতের সবজি আলু মূলো বেগুন ফুলকপির ডাঁটা এগুলো দিয়ে চচ্চড়ি করেছি, আর রাই সর্ষের শাকের ঝোল, আর করেছি ভাড়ালি ভাজা। তো বন্ধুরা, এটা গতকাল পর্যন্তই ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আজকের ভিডিও, মানে তার পরের দিন। তো আমাদের একটা ছাগলের বেবি হয়েছে, দুটো। তো সমুদ্র সকালবেলা থেকে ওদের সামনেই বসে আছে। এখন 11টার মতো বাজে। তো সকালবেলা চা খেয়ে তারপর সকালে আর দুপুরে রান্নাটা একবারে করে নিয়েছি, তারপর রান্নাঘর লিপতে চলে এসেছি।
আগামীকাল আমাদের বাড়িতে ছোট করে একটা বালক সেবা দেওয়া হবে পাড়ার কয়েকজন বাচ্চা কাচ্চা নিয়ে, বয়স্ক মানুষ নিয়ে। তো সেজন্য আজকেই দুপুরবেলা রান্নাঘরটা লেপে রাখছি, তাহলে আর আগামীকাল অত চাপ থাকবে না। তো ভাবছি উঠোনটাও লেপবো, যদি পারি তাহলে লেপে রাখবো। তো রান্নাঘর লেপা হয়ে গেছে, আর এদিকে একটু পরপর ছেলেকেও দেখতে হচ্ছে, যেহেতু ছাগল বাচ্চা নিয়ে বসে আছে, কখন না আবার চিপে টিপে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সামনে থাকতেই গলার মধ্যে চিপে ধরে, ও তো আর বোঝে না যে কোথায় ধরলে ব্যথা পাবে আর কোথায় ধরলে ব্যথা পাবে না। তো সেই জন্য একটু চোখে চোখে রাখতে হয়। তো এখন উঠোন লেপতে চলে এসেছি, মানে দোটানার মধ্যে ছিলাম, লেপবো কি লেপবো না, গোবর পাওয়া যাবে কি যাবে না সেই জন্য আর কি। তো দেখো প্রথমে একটু গোবর ছিল, সেটা দিয়ে অর্ধেকটা লেপেছি, পরে আবার গোবর এনে বাকিটা লেপছি। আজকে লেপে রাখলে কি হবে, বিকেল বিকেল পুরো শুকিয়ে যাবে, কালকে অতটা খারাপ লাগবে না। আর সকালবেলা লেপলে পরে এই ভেজা উঠোনে মানে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হবে। উঠোন ভর্তি জামা কাপড়, এখন প্রায় 1-1:30 বেজে গেছে। আর আমি তো চিন্তা করছি আজকে আমি স্নান করব কি করে, শরীরটাও খুব একটা বেশি ভালো নেই, সর্দি কাশি। তো স্নান করতে দেরি হয়ে গেলে আরও বেশি করে সর্দি লাগবে। তো সেজন্যই উঠোন লেপছি আর চিন্তা ভাবনা করছি। ওইদিকে আবার ছেলের খাওয়া বাকি আছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, দুপুরের খাওয়া বাকি আছে, তারপর আবার 3টের মধ্যে টিউশন পাঠাতে হবে। এক গাদা জামা কাপড়ও ছিল ধোয়ার জন্য, তো সেগুলো আর আজকে ধুবো না। কাজ এটা করলেই শেষ, এটা করলেই শেষ, এরকম ভাবতে থাকি, কিন্তু একটার পর একটা কাজ বেরোতেই থাকে। তো অবশেষে এই যে দেখো 2:30 বাজে, এখন স্নান করে এলাম। তো ছেলে পড়তে বসেছে, ও পড়তে থাকুক, ততক্ষণ আমি ভাত খেয়ে নিই। ওকে খাইয়ে দিয়েছি, এমনি আগে পরে পড়তে বসবে না, টিউশন যাওয়ার আগে, তারপর হোমওয়ার্ক করবে। দেখো কোলে উঠেছে, কিছু বল। সিঁড়ির মধ্যে একটু রোদ এসেছে, তো বাচ্চা দুটো দেখো এসে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। আজকে সকালবেলায় জন্ম হয়েছে ওদের, তো এখনই কতটা বোঝে যে রোদের মধ্যে গেলে একটু ভালো লাগবে। তো রোদের মধ্যে এসে দাঁড়িয়ে আছে। আর এইদিকে এই যে সমুদ্র দেখো টিউশন যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো দৌড়ে চলে গেল, বললাম আমি দিয়ে আসবো, তো তাও দাঁড়ালো না। ছেলে টিউশন যাওয়ার পর একটু শুয়েছিলাম, অমনি দেখি মা ছাগলটা এসে উঠোনের মধ্যে ম্যামে করছে। বাইরে বেরিয়ে এসে বুঝলাম যে বাচ্চাগুলোকে খুঁজছে। তারপর বস্তাটা টেনে একটু এই যে সামনের দিকে এনে দিলাম, দেখলো, দেখে তারপর এগিয়ে আসলো, এসে তারপর দেখো বাচ্চাদেরকে আদর করছে। বোবা প্রাণী হোক আর যাই হোক, সন্তানের মায়া সবার কিন্তু একই রকম। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।